हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गिरिराज महाराज की जय। সকলকে স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধাম থেকে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের মূল কেন্দ্র শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান থেকে, মায়াপুর টিভি স্টুডিও থেকে আজকে আমরা উপস্থিত হলাম আপনাদের সম্মুখে এই কার্তিক মাসে। আশা করি আপনাদের কার্তিক ব্রত, দামোদর ব্রত চলছে, খুব আনন্দ উদ্দীপনা সহকারে সকলে পালন করছেন, প্রচার করছেন, দীপ দেখাচ্ছেন ভগবানকে, আনন্দে কাটছে দিন। ভজনেই চলছে, ভোজনটা সংযত আছে। তো আজকে আমরা এই ভজনের মাসে ভোজনের কথা আলোচনা করব, ঠিক কিনা? এটা ভজনের মাস, কিন্তু এই ভজনের মাসে এই ভোজনের উৎসব, গোবর্ধন পূজা, অন্নকূট, অন্নের কূট, মহাপ্রসাদ, এই দিনটা ছাড় আছে, খেতে পারে। এই দিনটা খেতে পারবে? হ্যাঁ, যারা ব্রত করছেন খাওয়া যায়। বাহ, গিরিরাজের অন্নকূট প্রসাদ। বাহ বাহ, খুব ভালো। তাহলে এই ভজনের ভিতরে ভোজন অ্যাড হয়ে যাচ্ছে। এই মানে সারা মাসের যা খাবার ভোজন একদিনে হয়ে যাবে। তো আজকে আমরা আমাদের স্টুডিওতে পেলাম পরম পূজ্যপাদ শ্রীপাদ নন্দদুলাল গৌর প্রভু, যিনি আমাদেরকে এর আগেও কার্তিকের কথা, দামোদরের কথা শুনিয়েছিলেন। আমরা আজকে পাবো আবারও শ্রীপাদ সনাতন গোপাল প্রভুকে, যিনি ভয়ঙ্কর কাহিনী শুনিয়েছিলেন দামোদর মাসের। আজকেও কিছু ভয়ঙ্কর কথা শোনাবেন, যে কি হয়ে গেল বৃন্দাবনে, সেই কথাগুলি। আর আমাদের টকশোর প্রাণ স্বরূপ পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, আমরা দামোদর মাসে গোবর্ধন পূজা, অন্নকূট, গিরিরাজ গোবর্ধনে আসলে কি হয়েছিল সেদিন, সেই কথাগুলি আমরা শুনব। তো এই ভোজনের মাসে ভোজনের কথা, এবং আরো আছে এই দিনে গো পূজা, গো ক্রীড়াও আছে। গো পূজা, গো ক্রীড়া, এছাড়া আমরা আরেকটা করা যাবে গোপাষ্টমী। হ্যাঁ, আমরা গোপাষ্টমীর দিনেও শুনেছিলাম গোমাতার সম্বন্ধে। তো আজকেও কিছু শুনবো। তো মহারাজ, এই যে গোবর্ধন পূজা, অন্নকূট, প্রথম কথা হচ্ছে ভগবান এখানে কি শেখাতে চাইছেন যে উনি পাহাড় তুলে ফেললেন? আজকাল সবাই জিম করে, এক্সারসাইজ করে। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন তার নিজ ধাম থেকে এই ভূমিতে তার প্রকটিত করবেন, তখন তিনি রাধারানীকেও বললেন তুমি চলো। রাধারানী কিন্তু ইন্ডিকেট করছিলেন যে তিনটা জিনিস আমার কাছে খুব মুখ্য। যস্য বৃন্দাবন নাস্তি ন যত্র যমুনা নদী, যত্র গোবর্ধন নাস্তি তত্র মন ন প্রশান্তয়েৎ। যেখানে বৃন্দাবন নেই, যেখানে গোবর্ধন নেই আর যমুনা নেই, সেই জায়গায় আমার মন এত প্রসন্ন হয় না, আমি যাব না। তাই ভগবান কৃষ্ণ বলেন আমি এই বৃন্দাবনকে নিয়ে, গোবর্ধনকে নিয়ে, যমুনাকে তোমার প্রসন্নতার জন্য এই জগতে নিয়ে আসব। গোবর্ধন তিনি হচ্ছেন নিত্য গোলকের বাসিন্দা। গোলকে আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন শতশৃঙ্গ পর্বত রূপে সেখানে বিরাজমান। তো এখানে আমাদের কৃপা করার জন্য তিনি বৃন্দাবনে প্রকাশিত হয়েছেন। গোবর্ধন অত্যন্ত কৃপালু, গোবর্ধন একাধারে ভগবান, গোবর্ধন একাধারে ভগবানের ভক্ত। ভগবান, ভগবানের ভক্ত, দুটো রোল করছে, দুটো পার্ট, ডাবল পার্ট করছেন। তো যেটা আপনার প্রশ্ন ছিল কি শিখাতে আসছেন, একটা তো ভগবান রাধারানীকে সন্তুষ্ট করার জন্য, দ্বিতীয় পার্ট হচ্ছে বিশেষ করে এখানে আমরা দেখি অন্যান্য লীলাতে অসুর দেখা যায় যুদ্ধ করছেন, ঝগড়া করছেন, একটা চলছে, বিবাদ চলছে। এখানে দেবতা তো ভগবানের ভক্ত, ইন্দ্রের সাথে, দেবতাদের সাথেই ভগবান এরকম করছেন। দুটো জিনিস দেখিয়েছেন ভগবান গীতাতে, যে সিদ্ধান্ত দিয়েছেন যে সবকিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন আমি রক্ষা করব, সর্বধর্মান পরিত্যাজ্য, যে শ্লোকটা রয়েছে, সেটারই একটা প্রমাণ স্বরূপ কাহিনী
বা একটা লীলা করে ভগবান জগতে শিখিয়েছেন। ভগবানের পিতৃদেব নন্দ মহারাজ এবং বৃন্দাবনে যত বরিষ্ঠ নন্দ মহারাজ, উপানন্দ যারা যারা ছিলেন, তাদের একটা চিরাচরিত প্রথা ছিল ইন্দ্র পূজা করা। ভগবান এসেছিলেন, ভগবান বলছেন আমি জগতে আসি 3টে কাজ করার জন্য, পরিত্রাণায় সাধনাম, বিনাশায় দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায়। তো ধর্ম মানে হচ্ছে আমার পূজা করা। আর আমার বাবা দেবদেবীর পূজা করছে, ইন্দ্র পূজা করছে, তো এটা বন্ধ করতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমার বাবা যদি দেবদেবীর পূজা করে, তাহলে আমার পূজা করাটা জগতে শেখাবো কি করে? তাকে নিয়েই এই গোবর্ধন লীলা, জগতে প্রকৃত ধর্মকে প্রকাশিত করার জন্য। প্রকৃত ধর্মকে, তাই দেবদেবীর পূজা বন্ধ করলেন। কাহিনী আমাদের ভয়ঙ্কর কাহিনী শোনাবেন। তো দেবদেবীর পূজা বন্ধ করলেন, ইন্দ্র গেলেন ক্ষিপ্ত হয়ে। তারপরে বাহ, নন্দলাল প্রভু আপনি কি যুক্ত করবেন এখানে? আমি মানে মহারাজ সংক্ষেপে বললেন, আর একটা দুটো যুক্ত করে দিচ্ছি। ভগবান এখানে একটা খুব সুন্দর শিক্ষা দিচ্ছেন। ইন্দ্র ছিলেন ভক্ত আর গিরিরাজ ছিল ভক্ত। আমি এই প্রসঙ্গে বলে দিই, মানে যে গিরিরাজ একাধারে 3জন ব্যক্তিত্ব ওনার ভিতরে আছে। একজনে উনি মানে বলা হচ্ছে উনি মহাবিষ্ণুর প্রকট প্লাস ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ, মহারাজ যেটা বললেন। আর একটা উনি হরিদাস বর্জ্য। এমনি তো আমরা ভাগবতে সিদ্ধান্ত দেখতে পাই যে হরিদাস বহুজন আছেন, যেরকম যুধিষ্ঠির মহারাজ, উদ্ধব, নারদ মুনি, কিন্তু হ্যাঁ প্রহ্লাদ মহারাজ। আমি এখানে আরেকটা এড করে দিই যে দয়া করে আমার যারা আলোচনা করব আজকে বা সব ভাগবত থেকেই, মানে এই রস আপনাকে এই 1 ঘন্টার আপনি কতটুকু পান করবেন। মানে যদি আপনার অ্যাকচুয়ালি এই রস পান করতে চান, শ্রীমদ্ ভাগবত আপনাকে অধ্যয়ন করতে হবে। তো নারদ, প্রহ্লাদ, যুধিষ্ঠির মহারাজ, উদ্ধব। কিন্তু হরিদাস বর্জ্য, যেরকম অসুর বর্জ্য মানে অসুর শ্রেষ্ঠ, বর্জ্য মানে এখানে শ্রেষ্ঠ, সেরকম হরিদাসের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে গিরিরাজ মহারাজ। তাকে হরিদাস বর্জ্য, তাহলে গিরিরাজ মহারাজ কেন বলা হচ্ছে, এটা প্রশ্ন তোলা হয়েছিল। এখানে শিল জীব গোস্বামী প্রভু বলছেন যে যেহেতু রাধারানী উনাকে এইভাবেই সম্বোধন করেছেন, মানে উনি হরিদাস বর্জ্য, মানে রাধারানী একবার যাবটে রাধারানী কৃষ্ণের বিরুদ্ধে খুব কান্না করছে। তখন হঠাৎ দেখতে পাচ্ছে যে পশ্চিম আকাশে একটা দিব্য প্রকাশ দেখতে পাচ্ছে। যখন দেখছি গিরিরাজ প্রকটিত হয়ে গেছে পুরা, তখন উনি গিরিরাজকে স্তুতি করছেন যে অ্যাকচুয়ালি আপনি হচ্ছে হরিদাস বর্জ্য, কেন আপনার মতো কৃষ্ণের কেউ সেবা করতে পারে না। মানে উনি বহু বর্ণনা করছেন, আমি সংক্ষেপে বর্ণনা করছি। যেরকম বলছি, দেখুন আপনি আপনার উপরে ভগবান গোচারণ করে, এবং আপনার এই যে দিব্য ঘাস এত সুন্দর, মানে গোমাতারা খেয়ে এত দুধ দিতে মানে অটোমেটিক্যালি ঝরে। এবার ঘাসটা দুধে সিক্ত হয়ে থাকে, এত সুন্দর ঘাস। মানে সূর্যদেব মাঝে মাঝে তার ঘোড়াকে পাঠিয়ে দেয় এই গিরিরাজের ঘাস খাওয়ার জন্য। এবং আপনার যে গুহা এত সুন্দর, একটা হচ্ছে মানে এসি লাগানো আছে, পুরো শীততাপ নিয়ন্ত্রিত। ভগবান মানে ওখানে গিয়ে বিশ্রাম করেন, আর আপনার গাছটা এত সুন্দর দিব্য ফল প্রদান করে থাকে। এবং ভগবান এখানে মানে ঝোলা খেলে, এবং ভগবানের যখন চরণ কমল স্পর্শ করে, তখন আপনি প্রেমে ক্রন্দন করে, তখন মানে ঝরনা ঝরে আসে। সেখানে বিভিন্ন মণি মুক্তা প্রবাল আসে, সখারা নিয়ে কৃষ্ণকে মানে সাজায়। এভাবে ডিটেলস বর্ণনা করছে যে, এবং যে আপনার যে পাথর গিরিরাজের যে এইটা হচ্ছে কীরকম, মানে শীতের দিনে গরম হয়ে যায়, গরমের দিনে আবার ঠান্ডা, এইভাবে মানে ডিটেলস বর্ণনা করছেন। এবং ওইখানে উনি হরিদাস বর্জ্য আখ্যা দিয়েছিল। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এক স্বরূপে তিনি হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ, দ্বিতীয় স্বরূপে হচ্ছে সমস্ত হরিদাস মানে ভিতরে শ্রেষ্ঠ, আর তৃতীয় স্বরূপ হচ্ছে যে ইনি মানে বলা হচ্ছে যে রাধা মাধবের দিব্য প্রেম। এটা শ্রীমৎ রাধা রমণ স্বামী মহারাজ উনি বলেন যে রাধা মাধবের দিব্য প্রেম যখন লিকুইড আকার ধারণ করে তরল, তখন হচ্ছে রাধাকুণ্ড। আর যখন উনি যে সলিড, তখন হচ্ছে কি উনি সাক্ষাৎ গিরিরাজ। তো এক স্বরূপে 3জন। তো এই গিরিরাজ মহারাজ সর্বশ্রেষ্ঠ হরিদাস, ইনিও ভগবানের সেবা করছে। ইন্দ্র ভক্ত, ইন্দ্র সেবা করছে, উনি হচ্ছে বড় ম্যানেজমেন্ট সামলাচ্ছে ভগবানের। কিন্তু দুজনের ভিতরে পার্থক্য কি, এই গিরিরাজ মহারাজ সেবা করে যাচ্ছে খুব সুন্দর মনোভাব নিয়ে, কোনো কিছু আশা নাই কৃষ্ণ খুশি হবে। ইন্দ্র সেবা করছে, তার কি মনোভাব, আমাকে একটু পূজা করুক, যেটাকে মানে মহাপ্রভু বলছে লাভ পূজা প্রতিষ্ঠা বাদ, ওইটা ইন্দ্র মনে আশা। এই জন্য যেহেতু উনি সেবা করছিল, পক্ষান্তরে কিছু আশা ছিল, তাই ভগবান কি করলো, এমন তাকে পিটালো, এমন পিটালো, লেজে গোবর হয়ে গেল ইন্দ্র। আমরা দেখতে পাচ্ছি মানে লেজে গোবর মানে এইরকম। লাস্টে যখন ক্ষমা চাইতে এসেছে, এটা ভাগবতে আপনি পাবেন কোথায় আমি বলি দিই। ভাগবতের এত সুন্দর রস, মানে এবং এটা এত গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ভাগবত সম্পূর্ণ 335টা অধ্যায়,
তার ভিতরে 90 অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ লীলা, মানে দশম স্কন্ধ। তার ভিতরে 40টা হচ্ছে খালি ব্রজের বিশুদ্ধ লীলা। তার ভিতরে 4টা অধ্যায় 24, 25, 26, 27 হচ্ছে গিরিরাজ। মানে প্রথম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানে নিজে গিরিরাজকে পূজা করছে, পরিক্রমা করছে, এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 25 অধ্যায় ভগবান নিজে গিরিরাজ তুলে ধরছেন। তৃতীয় অধ্যায় ব্রজবাসীরা ফিডব্যাক দিচ্ছে যে কি আশ্চর্য কৃষ্ণ, যে এইরকম গিরিরাজকে সে ব্যাঙের ছাতা মতো তুলে ধরেছে। আর চতুর্থ এতে মানে অর্থাৎ 28 নম্বর এতে আমরা দেখতে পাবো যে ওখানে ইন্দ্র লেজে গোবরে হয়ে গেছে। লেজে গোবরে মানে কি, মানে সাক্ষাৎ জানে ভগবান কৃষ্ণের খুব প্রিয় হচ্ছে গোমাতা। কেউ যদি গোমাতা সেবা করে ভগবান খুব খুশি হয়। মানে ইন্দ্র কি করেছে, মানে এই গোমাতার লেজ ধরে ধরে মানে ইয়ে করে করে এরকম আসছে পিছনে পিছনে। ইন্দ্রলী নামে একটা জায়গা আছে যেখানে ল্যান্ড করেছিল, মানে ভগবান দেখে খুশি হয়ে গেছে। অর্থাৎ একটা সুখ শিক্ষা কি, মানে অর্থাৎ উনি প্রতিষ্ঠা চেয়েছিল সেবার বিনিময়ে, ওই জন্য তার এই পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু মানে গিরিরাজ মহারাজ সেবা করে যাচ্ছিল, ওই জন্য ভগবান কি করলো, তাকে মানে কিভাবে পুরো 7 দিন 7 মানে মাথায় তুলে ধরেছেন। এই জন্য মানে এটা সুন্দর শিক্ষা। এই জন্য আমরা দেখতে পাই আমাদের ভক্তগণ মানে প্রতিষ্ঠা চায় না, কিন্তু প্রতিষ্ঠা তার পিছনে ধাবিত হয়। মানে কেউ যদি প্রতিষ্ঠা চায় তাহলে কিন্তু মানে খুব মুশকিল হয়ে যায়, আমরা দেখতে পাই। কিন্তু যে প্রতিষ্ঠার একটা স্বভাব হচ্ছে, যে না চায় তার দিকে ছুটে। তো আরেকটা শিক্ষা হচ্ছে কি, যে কিভাবে যখন গিরিরাজ মহারাজ গিরিরাজকে তুলে ধরেছিল, তখন সমস্ত ব্রজবাসীগণ ওই গিরিরাজ তলে ঢুকে গেছে। তখন কিন্তু ভগবান শরণাগত এসে গেছে নির্ভয়। আর ওইখানে কেউ কিন্তু ব্রজবাসী বেড়াতে চাইছিল না, কেউ যদি বেড়ায় সাথে সাথে ইন্দ্রের বজ্র খাবে। সেরকম এই শিক্ষাটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে দেখতে পাই। বর্তমানে এই কলিযুগ মানে কিরকম, যখন ইন্দ্র বজ্র মারছিল না, এখন সবাই মানে কলিরূপী অসুর, মানে মায়া মানে কলিরূপী অসুর প্রচুর পরিমাণে মানে অশান্তি মানে বজ্র ছাড়ছে। আর এই গিরিরাজকে, এই গিরিরাজ ইস্কন হচ্ছে এই গিরিরাজ রূপী। এখানে প্রভুপাদ মানে কি ভগবান শক্তি দিয়েছে তুলে রেখেছেন। অর্থাৎ এই ইস্কন রূপী যে আশ্রয় থাকবে, এরকম ইস্কন ছাতা রূপী, প্রভুপাদ বলছে যে সারা বিশ্বে আমি এমন একটা ঘর তৈরি করি সারা বিশ্ব, তাহলে সে সম্পূর্ণরূপে সুন্দরভাবে মানে বলছেন যে প্রভুপাদের পথ বাইরে কলিকালের মায়া ভাইরে। অর্থাৎ যে থাকবে সে সুন্দর হবে, মানে যেরকম নির্ভয় ছিল গিরিরাজের নিচে সমস্ত ব্রজবাসীগণ, যে সত্যি সত্যি আনুগত্য সহ থাকবে সে পুরো নির্ভয় সহকারে থাকবে। মানে শরণাগতির একটা সুন্দর লক্ষ্য হচ্ছে যে নির্ভয়তা, নির্ভয় থাকবে, অন্তিমে সে কৃষ্ণের কাছে ফিরে যাবে। এখান থেকে আমরা মানে এর বহুত শিক্ষা আচার্য আমরা দুটো দেখতে পাচ্ছি, যে কিভাবে যে প্রতিষ্ঠা চাইছে ইন্দ্র তাকে ভগবান সব করলো। আর একটা যে ভক্তের মনে ভগবান মেনলি অহংকার সহ্য করার, মেন ভক্তের মনে যদি অহংকার আছে ভগবান এটা মানে সুদক্ষ ডাক্তার রূপে পুরা শোধন করে দেয়। হরি হরি বল যায়। এত সুন্দর শিক্ষা আমরা শুরুতেই পেয়ে গেলাম, আলোচনার শুরুতে। আমরা আরো শুনবো। তো এবারে আমরা যে এত শুনলাম আমরা কথা, যে এত কিছু হয়েছে, গিরিরাজ কে এর মাধ্যমে ভগবান ইন্দ্রের দর্প হরণ করেছেন, শিক্ষা দিয়েছেন। তো কি হয়েছিল সেই ভয়ঙ্কর কথা, আমরা যাবো এবার প্রভুর কাছে। আবার সেই ভয়ঙ্কর গোবর্ধন পূজা। গোবর্ধন একটা পাহাড়, পাহাড়ে পূজা করে কি হবে বলুন তো? এই পূজাকে প্রবর্তন করেছিলেন, কেন করেছিলেন এই সমস্ত আমাদের মহারাজ বললেন যে গোবর্ধন কোথায় ছিলেন? শালমলি। একেবারে হ্যাঁ, শালমলি দ্বীপে এসেছেন, প্রথমে এসেছিলেন শালমলি, কিন্তু উনি গোলকধামের। গোলকধাম যেরকম আমাদের এই জগতে এক পাথর আছে, পাথর বুদ্ধি করলে সর্বনাশ। শালগ্রাম যাকে বলা হয়, নারায়ণশিলা বা কৃষ্ণশিলা। আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, কোনো বিগ্রহ বানালে প্রতিষ্ঠা করা হয়, কিন্তু কতগুলো জিনিস আছে কখনো প্রতিষ্ঠা মানে প্রাণ প্রতিষ্ঠা করা হয় না। যেরকম তুলসী, যেরকম শালগ্রাম, সেই রকম গোবর্ধন। গোবর্ধন জীবন্ত, প্রাণ প্রতিষ্ঠা করা হয় না, ওইটা যেহেতু জীবন্ত। তো সেই এগুলো কে শিখিয়েছে, কিভাবে এলো, কি করতে হচ্ছে, কেন হচ্ছে এসব? যে বৃন্দাবনে যখন এই গোবর্ধন রয়েছেন তো ব্রজমণ্ডলে, তো সেখানে ওইরকম কার্তিক মাসের শুক্ল প্রতিপদে
ওই দিনই বিশাল ভোর থেকে অনেক রাত থেকে আয়োজন হয়ে গেছে, সেই ইন্দ্র পূজা হবে। তখন এত আয়োজন, তখন বাচ্চা কৃষ্ণ তখন বাবাকে বলছে, বাবা এত কি আয়োজন হচ্ছে ওটা? না তুমি, এটা হচ্ছে ইন্দ্র পূজার জন্য। আচ্ছা বাবা, ইন্দ্র পূজা কেন আমরা করব? উত্তর হচ্ছে যে আমরা হচ্ছে গোপ জাতি, আমাদের সব গাই, আমরা হচ্ছে বৈশ্য জাতি, গোপ জাতি, আমাদের কৃষি নির্ভর জীবনযাপন করতে হয়। যেরকম আমাদের গরুগুলো চড়বে, যখন ঘাস হবে মাঠে, তারপরে চাষবাস যদি খুব সুন্দরভাবে হয় তাহলে আমাদের সব কিছু ভালো থাকবে। আর আমরা যেহেতু দুধ আর আমাদের খাদ্য সমস্ত কিছু, এই যে গো পালনের জন্য অনেক ঘাস লতা পাতা এসব লাগবে, সেগুলো বৃষ্টি যদি না হয়, চাষ যদি না হয়, তাহলে কি করে চলবে? সেই জন্য বৃষ্টির দেবতা বৃষ্টি দিয়ে থাকেন ইন্দ্র, সেই জন্য ইন্দ্রের সন্তোষ বিধানের জন্য আমরা ইন্দ্র যজ্ঞ করছি, এই আয়োজন আমরা করছি। তখন কৃষ্ণ জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, ইন্দ্র পূজা না করলে কি বৃষ্টি হয় না? না তুমি কি বলতে চাও? আমি বলছি যে যেখানে বৃষ্টির দরকার নেই, ধরো সেই সমুদ্রে, সেখানে কি বৃষ্টি হয় না? সেখানে কে ইন্দ্র পূজা করে যাচ্ছে? দেখো তুমি তুমি তো অন্যরকম কথা বলছো, এইসব কথা বলতে নেই। আমাদের যেটা প্রথা আমাদের হয়ে যাচ্ছে, ও এটা প্রথা। কিন্তু বাবা, ব্রজের ব্যাপারটা দেখো, ইন্দ্রর উপর আমরা বেঁচে নাই। আমরা এখানে, আমরা যে গোপ জাতি, বৈশ্য জাতি, ব্রজমণ্ডলে যারা আমরা রয়েছি, আমরা বেঁচে আছি যার জন্য। কিন্তু সাক্ষাৎ আমাদের সামনে যিনি রয়েছে তাকে এড়িয়ে আমরা দূরে কোথায় স্বর্গলোকের ইন্দ্রের পূজা করছি, এইটাই বা কেমন? এই দেখো কৃষ্ণ, তুমি কি বলতে চাইছো বলো? আমরা এখানে বেঁচে আছি বাবা গোবর্ধনের জন্য। কেন? হ্যাঁ, গোবর্ধন আমাদের গো জাতির পুষ্টি সাধন করছে, তাই জন্য তার নাম গোবর্ধন। গো মানে আনন্দ, আমাদের গোপ জাতির সবারই আনন্দ বর্ধন করছে গোবর্ধন। গো মানে পৃথিবী, সারা পৃথিবীর সুখ বিধান করছে এই গোবর্ধন। তুমি এত বড় বড় লম্বা লম্বা কথা বলছো কৃষ্ণ, কি ব্যাপারটা কি তোমার? না আমি জানি এরকম, যার জন্য গোবর্ধনের পূজা করা উচিত। বাবা তুমি, আমার কথা যদি বিশ্বাস না হয়, এই যে পুরোহিত এসেছে ওদেরকে জিজ্ঞেস করো না। সে সান্ডিল্য ঋষি থেকে বড় বড় ঋষি এসেছে ইন্দ্রযজ্ঞ করতে, তাদেরকে জিজ্ঞেস করো যে কোনটা আমাদের করা উচিত। যে সামনে আমাদের সাক্ষাৎ ভগবান আছে, কে? সে হচ্ছে গোবর্ধন। তাকে বাদ দিয়ে কোথায় স্বর্গের ইন্দ্র এসে যেখানে সেখানে বৃষ্টি দিচ্ছে, তার আমার সে নাকি তার উপর আমরা বেঁচে আছি নির্ভর করে, এইটা কেমন কথা? তো আমার যে সাক্ষাৎ যিনি রয়েছেন তার পূজা করা উচিত। আমাদের সামনে যিনি রয়েছেন গোবর্ধন। আচ্ছা পুরোহিত মশাই, এই যে ছেলেটা, ও এত বাচাল হয়ে গেছে, সকাল সকাল কিসব কথা বলছে, এগুলো ঠিক বলুন তো কিসব বলছে? পুরোহিতরা তারা কত জ্ঞানে গুণী ব্যক্তি, তারা তো হাসতে শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, ও যা বলছে ঠিকই বলছে। কি রে বাবা, এই পুরোহিত না, তাহলে আমাদের কি করা উচিত? না ওই বলবে, যা বলবে ওইটাই ঠিক। বাচ্চা কৃষ্ণকে সে বড় বড় সান্ডিল্য ঋষি, মূলত আরো কোন কোন ঋষি আছে ওখানে, তারা বলছে ও যা বলবে সেইগুলো করা উচিত। আরে আমাদের পুরোহিত ঠাকুর এসেছে, সে কিনা এই বাচ্চার কথা বলছে? কি বাবা, কৃষ্ণ তুমি বলো তো। কৃষ্ণ বলছে, আবার বলছে, বাবা আমাদের এখন গোবর্ধন পূজা করতে হবে, তাহলে দেখবে আমরা সবাই সবসময় সুখী থাকবো। তখনই বলল কি যে আচ্ছা কৃষ্ণ, কি পদ্ধতিতে তুমি তাহলে পুরোহিত মশাই আপনার তাহলে কি গোবর্ধন পূজা বলছে কিরকম করতে হবে বলো তো? না কিছুই করতে হবে না, যা যা আয়োজন হয়েছে সব আয়োজন গোবর্ধন পর্বতের কাছে ওইখানে নিয়ে চলো, আর সেইখানে
যা যা মন্ত্র সব মন্ত্র থাকবে, খালি যেখানে ইন্দ্রায় কথাটা থাকবে সেখানে গোবর্ধনায় কথাটা বসিয়ে দিতে হবে। গোবর্ধনায় স্বাহা। আর কিছু না। চিন্তায় পড়লো বাবা নন্দ মহারাজ, আচ্ছা হে ঋষিবর, এই যে ছেলেটা এসব কি বলছে এগুলো ঠিক না? হ্যাঁ, এ যা যা বলছে ঠিকই। গোবর্ধন সম্পর্কে না, ও বলছে কি গোবর্ধন হচ্ছে ভগবান বিষ্ণু। হ্যাঁ হ্যাঁ, ও যা বলছে ঠিক। সে পুরোহিতরা এমন আরম্ভ করলো, তারা সব কৃষ্ণকে সমর্থন করলো। তখন নন্দ মহারাজ কোন দলে যাবে? বলে ঠিক আছে, তাহলে তাই করা হোক। আসলে কৃষ্ণের ইচ্ছা ছিল, যে প্রভু বললেন যে উনি একটু অহমিকাগ্রস্ত ছিলেন, দেবরাজ ইন্দ্র, তার অহমিকা তিনি চূর্ণ করতে চাইছিলেন, সেই জন্য তিনি এরকম। তাছাড়া সাক্ষাৎ এটাও ভয়ঙ্কর। মহারাজ ভয়ঙ্কর ভয়ঙ্কর আমাকে করেছেন, আপনারা কিছু মনে করবেন না, আমি কত ভয়ঙ্কর বলিনি, কিন্তু পরিস্থিতিটা শুনলে ভয়ঙ্কর পরিস্থিতি বলবো পরে। এটাই তো ভয়ঙ্কর, এত আক্রমণ হচ্ছে। আক্রমণ, হ্যাঁ, ইন্দ্রের বিরুদ্ধে কিন্তু চলছে কাজ, সেটাই তো। ইন্দ্র কি করবে তা ঠিক আছে। তখনই সমস্ত আয়োজন নিয়ে গোবর্ধনের কাছে পৌঁছানো হলো, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল, সবকিছু দিয়ে শুরু হয়ে গেল গোবর্ধন পূজা। কার্তিক মাসের শুক্ল প্রতিপদ তিথি। তখনই যেই পূজা শুরু হলো, খুব আনন্দ। অর্থাৎ গোবর্ধন পূজা প্রবর্তন কে করলেন? ভগবান কৃষ্ণ নিজে। শুরু হয়ে গেল সবাই আনন্দে। তারপরে দেখা গেল সে এত কিছু আয়োজন, অনেক কিছু, সে বর্ণনা বেশি দিব না, সময় নেই। তো হুঙ্কার একটা গর্জন উঠল, কি একটা গর্জন উঠল। দেখা গেল গোবর্ধন মূর্তি রূপ ধারণ করেছে, অর্থাৎ গোবর্ধনের চূড়ায় একটা সুন্দর মনোরম মূর্তি। আসলে সে কৃষ্ণের রূপ দেখা গেল। কি হচ্ছে, সে ভোগ নিবেদন করছে, কি আরো খেতে চায়, আরো আমাকে দাও, আমি আরো খেতে, আরো আমাকে দাও, হাত বাড়াচ্ছে, হাত আবার লম্বা চলে আসছে। ই কি হলো? দিয়ে সে গ্রহণ করছে, এরা যে দিচ্ছে উনি খেয়ে নিচ্ছেন। এই ঘটনাটা তো সবাই অবাক হয়েছে, আরে এ কে ওখানে, ও তো এত লম্বা হাত কি করে হচ্ছে? আরে ও তো আমাদের কৃষ্ণের মতো ওকে দেখতে তো। ও তো কি জানি। আর এরকম তো ইন্দ্র কখনো আমাদের হাতে এরকম খায় নাই, ও আরো খেতে আরো আনো, আরো আনো, এরকম সব ব্যাপার বলতে শুরু করলো। অনেক লোক, সারা ব্রজবাসীরা খেয়ে, এই জন্য অন্নকূট বলা হয়, অনেক কিছু আয়োজন করেছিল, সেগুলো খাচ্ছে কত আনন্দে। তারপরে গ্রহণ করছে, আশীর্বাদ করছে সবার জন্য। তখন এই রকম ব্যাপার যখন কৃষ্ণ আবার তাকে প্রণাম করছে, মানে তিনি গোবর্ধন পূজা পদ্ধতি সবকিছু শেখাচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তারপর বলে এবারে আমরা কি করব না, এখন আমরা আমাদের গাই বাছুর সহ সবাই আমরা পরিক্রমা করব। এই পরিক্রমা পদ্ধতিটা প্রথমে কৃষ্ণই শিখিয়েছেন। কেন আজ কত 5000 বছর হয়ে গেল, এখনো প্রতিদিন 365 দিন 24 ঘন্টা দিন রাত পরিক্রমা চলছে। সারা পৃথিবীর লোক বিভিন্ন জায়গা থেকে আসেন, গোবর্ধনকে প্রণাম করছেন আর পরিক্রমা করছেন। তো এই পদ্ধতি কৃষ্ণ শিখিয়েছিলেন। তারপরে পরিক্রমা পদ্ধতি 3 রকমের আমরা এখন দেখতে পাই। আমাদের ইস্কনের ভক্তরা সংকীর্তন পরিক্রমা বা জপ করতে করতে পরিক্রমা করেন। প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে না গো সময়? না, বেশি লাগে, 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে পরিক্রমা করতে। 6 ঘন্টা? 6 ঘন্টা, ঠিকই বলেছে, 6 ঘন্টা লাগবে। এই মহারাজের সঙ্গে আমি পরিক্রমা করেছিলাম, খুব আনন্দ পেয়েছিলাম, সেই এত আনন্দ হয়েছিল তখন। আমি গতবারে পরিক্রমা করেছি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। আস্তে আস্তে পরিক্রমা করেছেন। বুড়ো লোক। আমরা দৌড়ে দৌড়ে পরিক্রমা করলে এরকম 5 থেকে 6 ঘন্টা লেগেও যায়। ঠিকই বলেছেন, 6 ঘন্টা। অনেকে তো আছেন ওখানে থাকেন, দিনে 2 বার নাকি করেন। হ্যাঁ, একরকম কথা বললাম, হ্যাঁ 2 বার অনেকে করেন। মানে আমাদের ইস্কনে সাধারণত ভক্তরা খুব ভোরে উঠে গিয়ে
স্নান টান সেরে রাধাকুঞ্জে স্নান, সেখানে রাধাকুঞ্জ পরিক্রমার মধ্যে রাধাকুঞ্জ শ্যামকুঞ্জ সব পড়বে। তো সে পরিক্রমা করতে করতে আমরা জপ করতে করতে যাই, আবার কেউ হরিনাম কীর্তন করতে করতে যায়, আবার কিছু লোক আছে দুধ পরিক্রমা, অর্থাৎ একটা পাত্রে দুধ এত থাকবে, দুধ পড়ে পড়ে যাবে, এমন একটা একটু একটু না, একেবারে একটা রেখার মতো যেন পড়ে থাকে হয়, এরকম করে পরিক্রমা করে। আর একটা আছে দণ্ডবোধ পরিক্রমা, সেটা কিরকম না 100 প্রণাম করে উঠে আবার প্রণাম করে, এই প্রণাম করে 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 পরিক্রমা, আবার হচ্ছে এক জায়গায় 108 পরিক্রমা, আবার সেখান থেকে উঠে গিয়ে আবার 108 পরিক্রমা, এইভাবে অনেক কত যে 108 পরিক্রমা করবে সারা ব্রজমণ্ডল, এখন এইরকম সব করছে। যাই হোক, সে পরিক্রমা প্রবর্তন করছেন কৃষ্ণ স্বয়ং। তো পরিক্রমা যখন হলো, পরিক্রমার সময় সে গাই বাছুর সহ, এখনো সে, আমি অবশ্য যেদিন ওই উৎসব পরিক্রমার যে একটা উৎসব মানে গোবর্ধন পূজা, আমি ওটা অবশ্য আমার দেখা হয় নাই। তো যাই হোক, সেই গাই বাছুর সহ লোকজন সহ সব পরিক্রমা করছে। পরিক্রমা করার পরে এইবারে যে যার ঘরে আনন্দে গান করতে করতে ফিরলো, প্রসাদ বিতরণ হলো, খাওয়া দাওয়া, তারপরে শুরু হলো উৎপাত। ভয়ঙ্কর না, এইবারে ইন্দ্রের কাছে তার চর গিয়ে বলে, দেবরাজ সর্বনাশ, কি পৃথিবীর লোকেরা আপনাকে আর কেউ পাত্তাই দিচ্ছে না, পূজা তো করে দূরের কথা, আপনার নামই ধরে না। কেন না? ওরা একটা কি পাহাড়কে পূজা করছে। কেন? আমাকে বাদ দিয়ে পাহাড়কে? না, ওখানে একটা কি কালো ছেলে আছে না, সেই ছেলেটা কি বলল যে পাহাড় পূজা করো, আর সবাই পূজা করছে এরকম, আর আপনাকে একদম পাত্তা দিল না। ও, ওদের বড় ইয়ে হয়ে গেছে, দাঁড়া, আস্পর্ধা হয়ে গেছে, আমাকে পাত্তা দিচ্ছে না, আমার শক্তি সে বোঝে না। এই হ্যালো সম্বর্তক, সম্বর্তক হচ্ছে প্রবর্তক, মানে কি বলে, প্রলয়কালীন যে মেঘ আসে প্রলয় করার সময়, সেই মেঘকে ডাকা হলো। কি না, যাও পৃথিবীতে ওই যেখানে ওরা যে পাহাড় পূজা করছে নাকি, ওই করেছিল ওই জায়গাটা, ওই জায়গা না, ওই ব্রজমণ্ডল তুমি একেবারে সবাইকে শেষ করে দাও। ঝড় বৃষ্টি জল দিয়ে সবাইকে একেবারে ডুবিয়ে দাও, মেরে ফেলো। যেই নির্দেশ পেল চলল সম্বর্তক, দিয়ে সারা প্রলয় শুরু হয়ে গেল। সেই গরু বাছুর সব ভাসতে শুরু করলো, ঘর বাড়ি সব কেমন হয়ে গেল, সে কোথায় ত্রাহি ত্রাহি ভাব, এদের সবাই চিৎকার করছে, কৃষ্ণ বাঁচাও, কি হলো আমাদের, দেখো তোমার জন্যই মনে হলো ইন্দ্র খেপে গেছে, যার জন্য এরকম আমরা অবস্থা খারাপ। বলছে, দাঁড়া দাঁড়া, শান্ত, কিছু মনে করো না, এক্ষুনি চলো, গরু বাছুর নিয়ে চলো গোবর্ধনের কাছে, গোবর্ধন আমাদেরকে রক্ষা করে, ইন্দ্র না। চলো, ইন্দ্র খালি ক্ষতি করার জন্য চেষ্টা করছে, ওর ভাব নিয়ে তুমি চলো, আমি দেখছি, চলো। সবাই তখন গোবর্ধনের দিকে দৌড়াচ্ছে। গোবর্ধনের তখন ছাতার মতো যে তুলে যে ধরলো, এইখানে একটা সুন্দর মজাদার ব্যাপার, ছাতার মতো তুলে ধরেছে। হ্যাঁ, কি করে? আর তার মধ্যে অসংখ্য মানুষ আর গবাদি পশু, তার মধ্যে তারা রয়েছে, সবাই তাকাচ্ছে, কি হচ্ছে ওটা, কৃষ্ণ কিভাবে ধরে আছে, করে আঙ্গুলে ধরে আছে, আবার নত বড় বেশ, এইভাবে দাঁড়িয়ে, তার ত্রিভঙ্গ ভাবে দিয়ে দাঁড়িয়ে তুলে আছে। আর সবাইকে, বলরাম ছিলেন, তাকে সবাইকে বলে, কেউ বাইরে থাকো না, সব ভিতরে আসো, বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি। কি হয়েছে অবস্থাটা? তারা সবাই যে কি হচ্ছে, এই পাহাড়ের ভিতরে আমাদের ঢুকতে হবে, কি জানি কি করে পাহাড় উপরে উঠে আছে না, দেখো কিভাবে ধরে আছে। আরে বাপরে বাপ, সবাই ঢুকে গেছে। প্রচন্ড ঝড় বৃষ্টি হলেও অদ্ভুত কাণ্ড, অনন্তদেব বাঁধের আকার ধারণ করেছে, গোবর্ধনের ভিতরে কোনো জল ঢুকছে না, হ্যাঁ, নিচে শুকনো। তারপরে কি, আর ভিতরে ঢিবির মতো আছে, যেখানে উনি কৃষ্ণ ধরে আছে উঁচু করে। এইবারে আর একটা ঘটনা হলো, কিছু জীব রয়েছে, গাছপালা রয়েছে যেগুলো, তারাও এই ঝড় বৃষ্টিতে কোনো ক্ষতি হচ্ছে না কারো এক বিন্দু। কেন না, সুদর্শন চক্র
ও বিস্তৃত হয়ে এমন ভাবে রক্ষা করছে, জল নাকি পান করে ফেলছে বলে ভাগবতে লেখা আছে। জল শুষে নিচ্ছে, গরম তো প্রচন্ড গরম, প্রচন্ড। সুদর্শন সবাইকে তেজ। সে যার জন্য বৃষ্টি যতই মানে গোবর্ধনের উপরেও পড়ছে না, আর নিচেও ঝড় বৃষ্টির প্রভাব যাচ্ছে না। গোবর্ধন কিভাবে আমাদের এই সুদর্শন চক্র কিভাবে রক্ষা করছেন। আর ভিতরের ঘটনাটা তারপরে কি হয়েছে না, সবাই অবাক হয়ে গেছে। যশোদামানন্দ মহারাজ তো কাঠের মতো হয়ে গেছে, আরে কি করে ওটা ধরে আছে, কি হচ্ছে। তখন মা বাবার এই অবস্থা দেখে কৃষ্ণ হাসছে, বলছে আমার কিছু হয়নি, গোবর্ধন আমি ধরতে পারি, তুমি বলো। গোবর্ধন আমাকে ধরেছে, এইরকম করে মা বাবাকে আনন্দ দিচ্ছে। তো সে অনেক অনেক ঘটনা, সেটা এখন আর বলবো না। তো তারপরে শুরু হয়ে গেল তার ভিতরে নাচ গান, সেই কৃষ্ণকে ঘিরে অনেক লোক মানে এত আনন্দ পাচ্ছে যে কি হচ্ছে ওটা। আর কৃষ্ণ বলছে আমি তো ধরতে পারবো না, ওদের গোবর্ধন ধরেছে। কিন্তু কৃষ্ণের হাত নড়ছিল। বলরাম বলছে কি, ওই যে সব সখীদের দল, রাধারানীর দল, রাধারানীর সামনে ছিল, সে কৃষ্ণকে বন্দনা করছিল। আর একজন বলছে ললিতা বলছে, আরে বিশাখা রাধাকে সরা, এই দেখো কৃষ্ণ রাধাকে তাকাচ্ছে, যার জন্য তো হাত নড়ছে, চঞ্চল হয়ে যাচ্ছে, আমরা চাপটা হয়ে এখন মরবো সবাই, অর্থাৎ রাধাকে সরা। তখন আর বলছে সঙ্গে সঙ্গে সুবল বলছে, সুবলকে আরেকজন কে বলছে, এই সুদাম তুমি যাও না, তুমি একটু কোমরে ভালো করে গামছা বেঁধে ওটাকে ঠেকা ঠুকা দিয়ে একটু একটু ধরো, ও হাত কাঁপছে মানে পড়ে যাবে তো, আমরা মরে যাবো তো। তো তুমি একটু ধরো। সে ওটা গামছা বাঁধছে ভালো করে, এখন সে ধরবে, সুদাম না কে। তখন কৃষ্ণ হাসছে। তখন একজন, বললাম না নাচ গান চলছে, গানের একটা ওয়ার্ড আমি বলছি, বেশি গান গাইবো না। গানের ওয়ার্ড হচ্ছে সা রাধিকা। কি হলো বলছে, দেখো গানটা শোনো না। বিশাখা বলছে এত চিন্তা করো না, রাধাকে সরাতে হবে না, মানে সেই রাধিকাও এখানে আছে শক্তি, আর সে শক্তিমান, দুইজন থাকলে তো কোনো আর চিন্তা নাই। ওই জন্য তো সুখ সারি বলেছে, সুখ বলছে জানো আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সারি বলছে আরে এমনি কৃষ্ণ একা ধরে দে দূর, আমার রাধা শক্তি সঞ্চারী। সেই গানের মানে বুঝেছে। আর এই সখারা বলছে তোমার এত তোমার গামছা বাঁধতে হবে না, তোমাকে ধরতে হবে না। তো কেন, গান কি বলছে, সারধিকার মানে অধিক শক্তি আছে কৃষ্ণের, অতএব তোমাকে দিতে হবে না, ডিস্টার্ব করো না। দেখো না কৃষ্ণ খালি আসছে আমাদের দেখে, এরকম বিভিন্ন রকমের মানে বোঝাচ্ছে কেউ। আর যাই হোক সেইরকম চললো। এই করতে করতে ঝড় বৃষ্টি যত, ওর ভিতরে খাওয়া দাওয়া, ওর ভিতরে কেউ কিছু মুখে দিচ্ছে, আবার কিছু খাও নাকি। তারপরে কেউ আবার বলছে তুমি একটু হাতটা একটা আঙ্গুলে কতক্ষণ ধরে থাকবে, বরং ওই আঙ্গুলে একটু পাল্টাবে কিনা, তাহলে আমরা ওই হাতটা একটু মেসেজ করে দিব কিনা, ইত্যাদি নানা রকমের ভাবনা। কিন্তু তার মধ্যে আবার গান বাজনা কি সব চলছে। চর চলে আসলো, স্বর্গ ইন্দ্রের চর, বলছে ইন্দ্র তখন জিজ্ঞেস করছে কি ব্যাপার, হ্যাঁ ওই কেউ আর একটা পিঁপড়েও বেঁচে নাই, সব জলময়, তাই নাকি, তাহলে তো ভালো টাইটে দেওয়া হয়ে গেছে। তখন আর একজন চৌধুরী বলছে না দেবরাজ, ও ভুল রিপোর্ট দিচ্ছে, আমি দেখলাম গান বাজনা চলছে, ভিতরে লোকজন আরো আনন্দে আছে, হ্যাঁ তারা নাচছে আর গাইছে। কি করে হচ্ছে ওটা, কি করে হচ্ছে, সে কি ওই যে কালো ছেলেটা ও ধরেছে পাহাড়টা, আর সবাই হাসছে নাচছে, সব লোক ওর ভিতরে, কি করে আর কি, সেটাই তো ব্যাপার। ও তাই নাকি, তাহলে তো সাধারণ ব্যাপার নয়, আমি কি নিয়ে খেলা করছি, আগুন নিয়ে খেলা করছি, আমারই মানে কোনো একটা সমস্যা হবে বুঝতে পারছে, ওটা ওই মনে হয় ওই তো আমার প্রভু, ও ভুলে ওই কার সঙ্গে আমি কি করছি ঠিক নেই, আমাকে এখন ক্ষমা চাইতে যেতে হবে। এইবারে ক্ষমা চাওয়া কি করে হবে, সে তো খুব মন চঞ্চল হয়ে গেলে কি করে ক্ষমা চাইব, মানে তখন সে ঐরাবত হাতিকে নিয়ে তার কি গঙ্গা জল নাকি ভগবান খুব খুশি হয় স্বর্গ থেকে, মন্দাকিনীর জল
আর সুরভি গাভী যাতে সে দুধ দিয়ে কৃষ্ণকে অভিষেক করে দেয়, কারণ এই গাভী টাভি দেখলে কৃষ্ণ শান্ত হয়। এরকম চিন্তা করে এই দুইজনকে নিয়ে আসছিল, দিয়ে নিজে লুকিয়ে লুকিয়ে পড়েছিল। প্রভু তো বললো সেই লুকিয়ে কি করে কি ক্ষমা চাইবে। তখন উনি ইয়ে সেই সময় তো ঝড় বৃষ্টির প্রভাব সরে গেছে। এইবারে কৃষ্ণ ইশারা করেছে বলরামকে। বলরাম বলে কি, এখন পাহাড় নিচে নামিয়ে দেওয়া হবে, সেই জন্য সবাই ভিতর থেকে সব বেরিয়ে যাও, কারণ সব জায়গায় তোমাদের নিজেদের ঘরে ফিরে যাও। এমন তো সব কিছু ঝড় বাদলার নেই, পাহাড় এখন নামিয়ে দেওয়া হবে। তখন সবাই গান করতে করতে বেরিয়ে গেল। তারপরে কৃষ্ণ নামিয়ে দিল। কি হয়ে গেল 7 দিন 7 রাত। তো নামিয়ে যেই দিল, মানে সেই দিন মনে হয় আমাদের বাংলার ক্যালেন্ডারে জগদ্ধাত্রী পূজা। তো শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত না কত একটা হবে, যাই হোক সেইখানে নামিয়ে দেওয়া হলো পাহাড়। তখন ইন্দ্র কাঁদতে শুরু করেছে। আর সুরভি গাই কত সুন্দর, সে কৃষ্ণ যেখানে বসেছিল সে বাঁট থেকে আপনা আপনি দুধ একদম ফিনকি দিয়ে যেন তার গায়ে পড়ছে, যাতে কৃষ্ণ খুশি হয়। তো এরকম করে তখন এইবারে সে স্তুতি করছে, কান্না করছে। কে? ইন্দ্র। আচ্ছা দেবরাজ ইন্দ্র, তুমি স্বর্গের রাজা, কোথায় পৃথিবীর তুচ্ছ মানুষরা তোমার একটু সেবা করলো না বলে, পূজা করলো না বলে তার একদম বংশ নিপাত করে দিতে চাও? হ্যাঁ, তোমার কি অভাব পড়েছে? স্বর্গলোকে তো তুমি সবসময় তো সবারই রাজা হয়ে সবারই তো কাছে সেবা নিচ্ছ, আর কোথায় পৃথিবীর তুচ্ছ মানুষরা তারা কোথায় সেবা করে নাই, কোথায় একদিন পূজা দিল না বলে তারা একদম বংশ নিপাত করতে চাও? এটা কোন রাজার নীতি, কোন রাজনীতি? হে তখন এইরকম, তখন সে কান্না করতে করতে বলছে, আমি অবোধ শিশু, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিন। তখন তিনি ক্ষমা করে দিয়েছিলেন। তারপরে চলে আসে আমাদের, আমি সংক্ষেপে বলছি, চলে আসে কৃষ্ণ ঘরে। ঘরে এসে মা যশোদার কোলে বসে। মা যশোদা তাকে কোলে নিয়েছে, বাচ্চা কৃষ্ণ না, তখন সে স্তন পান করছে বাচ্চা কৃষ্ণ। তখন অন্যান্য মায়েরা বললে, আরে কাকে, ও যশোদা রানী, কাকে তুমি কোলে নিয়েছ? সে গোবর্ধন ধারণ করতে পারে, তাকে তুমি স্তনপান করাচ্ছ, মানেটা কি? মা যশোদা বলছে, তোমাদেরই মাথা খারাপ, এই দুধের বাচ্চা ও কখনো গোবর্ধন ধারণ করতে পারে? তোমাদের এটা কখনো হয় সম্ভব? আমি তো নিজেই জানি গোবর্ধন কৃষ্ণকে ধরেছিল, কৃষ্ণ গোবর্ধনকে ধরে নাই। কি ব্যাপার শিখলো মা এরকম বলেছে। তখন বলছে, কি জানি বাবা, না না না, তোমার সঙ্গে কথা বলে ঠিক হবে না। তখন মা যশোদা যেই সরে পড়েছে, কৃষ্ণকে ঘিরে ফেললো। আচ্ছা বলো না কৃষ্ণ, তুমি কি করে গোবর্ধন ধরলে বলো না, বলো কি মন্ত্রতন্ত্র জাদু জানো? বলছে, আমি বলবো না। কেন? না, কোথায় আমি তোমাদের বাড়িতে নাকি চুরি করতে গেছি, ননি চুরি করতে গিয়েছিলাম, আর তোমরা সব মায়ের কাছে কমপ্লেন করেছো, মা আমাকে অনেক বকেছে, আমি আর তোমাদের সঙ্গে কথা বলবো না। সে আবার কোথাকার কথা ধরেছে। না রে বাবা, কথা বলছি, গোবর মানে ঘর ভাঙো, ঘরের ভিতরে চুরি করো, যা করো, কোনো দিন আমরা তোমার মার কাছে কোনো কমপ্লেন করবো না, কোনো কিছু বলবো না, কিন্তু শুধু এইটুকু বলো যে গোবর্ধনটা কি করে ধরলে, আর কিছু না। ও তোমরা শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ বলো বলো। না, মা প্রতিদিন আমাকে অনেক বেশি বেশি করে ননি মাখন খাওয়ায়, সেই জন্য আমার এত শক্তি। আমাদের ছেলেরাও তো অনেক ননি মাখন খায়, ওই তারা ধরে না? আরে মা আমাকে অনেক যত্ন করে খাওয়ায়, সেই জন্য। ও আমরা তো যত্ন করে খাওয়া, তাহলে আমি তোমাদের সঙ্গে কথা বলবো না। আমি একটা কথা বলছি তোমরা, আর আমি আর কথা বলবো না। মা আমাকে সুন্দর করে খাওয়ায়, সেটা আমি বলতে চাইছি যে সে কপিলা গাভী না কেমন গাভী আছে, কি পদ্মগন্ধা গাভী, যে সেই দুধ খুব যত্ন করে আমাকে খাওয়ায়, তোমরা সেই জন্য আমার এত শক্তি। বলছে, কিরকম দুধ খাওয়ায়, কিরকম তোমার মা, কিরকম তুমি, কে জানে বাবা।
তো এইভাবে কত রকমের এক একটা লীলার সঙ্গে আরো অনেক অনেক লীলা যুক্ত আছে। সবই না মহারাজ বললো ভয়ঙ্কর, ভয়ঙ্কর নাই, অনেক আনন্দ আছে, অনেক রকম নাচ গান হয়েছে, নাচ গান খাওয়া হয়েছে, দাওয়া। আর ইন্দ্রও অনেক কান্নাকাটি করেছে। এবং পরবর্তীতে যা পরবর্তী না খাওয়া দাওয়া তো খাওয়ার অভাব নেই। তো শিক্ষামূলক ব্যাপার হলো গোবর্ধন যতদিন পৃথিবীতে আছে ততদিন জানবেন এখানে ভক্ত আছে, ভক্তিও আছে, এই ভাগবত আছে, ভাগবত মহারাজের অনেক অনুগামীও আছে, ইস্কনও আছে। কিন্তু গোবর্ধন যেদিন থাকবে না জানবেন সেদিন ইস্কনও থাকবে না। কেন? এই হরিনামও হবে না। কারণ এই গোবর্ধন, এই গঙ্গা, এদের একটা কৃপা সাক্ষাৎ এই জগতের প্রতি রয়েছে, যার জন্য আজকের পৃথিবীতে বিভিন্ন প্রান্তের লোক 24 ঘন্টা 365 দিন গোবর্ধন বন্দনা, গোবর্ধন প্রণাম এই সমস্ত করছে। আর এই দিন আপনারা চেষ্টা করবেন, ভ্রাতৃ দ্বিতীয়ার আগের দিন না গোবর্ধন পূজা হয়, চলে আসবেন কোনো মন্দিরে যেখানে গোবর্ধন শিলা রয়েছে, গোবর্ধন পরিক্রমা অবশ্যই করবেন। গোবর্ধন পরিক্রমা করলে বলেছে আমাদের যে জীবনের অনেক অঘটন যেগুলো আমাদের ভাগ্যে লেখা আছে, সে বিধাতা সেগুলো বিনাশ করে দেবে, ওইগুলা থাকবে না। এমনকি আরো অনেক মাহাত্ম্য আছে। গোবর্ধন পরিক্রমা করলে তাকে সাপ কাটি হবে না, সর্প দংশন করবে না। আচ্ছা, গোবর্ধন পরিক্রমা হলে হ্যাঁ, আর গোবর্ধনের প্রসাদ, গোবর্ধন পূজাও সহজ, গোবর্ধন শালগ্রাম সমান। 3টা পর্বত, নন্দীশ্বর আর বর্ষানা বিশ্বভানু পর্বত, আর একটা আছে ওই গোবর্ধন। নন্দীশ্বর হচ্ছে শিবের সঙ্গে তুলনা করা হয়, আর বর্ষানাকে ব্রহ্মার সঙ্গে তুলনা করা হয়, আর ইয়ে আমাদের গোবর্ধনকে বিষ্ণুর সঙ্গে তুলনা করা হয়। এইভাবে 3 পর্বত ব্রজমণ্ডলে রয়েছেন। এবং এই সমস্ত দর্শন যারা করেন খুব আনন্দ লাভ করেন। এগুলো হচ্ছে ভক্তি প্রদায়ক সমস্ত ব্যাপার। বাহ, আচ্ছা অ্যাড করে দিব একটা, মানে আপনি যে বললেন যে পরিক্রমা ফার্স্ট ভগবান শ্রীকৃষ্ণ করেছেন, কিন্তু আরেকটা তার আগেও ওনারই একজন মহান ভক্ত করেছিলেন। এটা সাধারণত কারো লোকলোচনের আসেনি, উনি কিন্তু হেঁটে হেঁটে করেনি, উনি বাই এয়ার করেছিল। কিভাবে? যখন পুলস্ত ঋষি গেলেন, আমি একটু আগে থেকে বলছি, পুলস্ত ঋষি গিয়েছিলেন শালমলি পর্বতে, ওইখানে বলছি যে আমি তপস্যা করবো, উনি কাশি থেকে গিয়েছিল। তখন দ্রোণাচার্য পর্বত অন্যান্য পর্বত দেখাচ্ছে, তার পুত্রকে দেখাচ্ছে না, বলছে না পিছনে পিছনে। তা যখন গিরিরাজকে দেখেছে তখন বলছে নিয়ে যাবো আমি। বলছি কীরকম নিয়ে যাবেন? বলছে আমার যোগ শক্তি আছে। তারপর যোগ শক্তি উড়ে 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 আসছিল, এটা সত্যযুগের ঘটনা। উড়ে আসছিল, যেই মানে বৃন্দাবন এসেছে তখন গিরিরাজ বলেছিলেন ঠিক আছে আমি যেতে রাজি, কিন্তু আমি একবার বসে দিলে আমি আর এগাবো না, রাস্তার মাঝখানে যেখানে বসে দিলে নামিয়ে দিবে আমি সেখান থেকে উঠবো না। উনিও হা বলেছে, মানে পুলস্ত ঋষি হা বলেছে। আর পুলস্ত ঋষি জানে ওনারা খাওয়া দাওয়া নেই, উনি বলছে আমি তো 1 মাস 2 মাস খাইনি, আমার পেশাব লাগবে না, পায়খানা লাগবে না, কোনো চিন্তা নেই, আমি ঠিক উঠে যাবো। যেই গিরিরাজ বৃন্দাবন এসেছে তখন তার মনে কিছু বাসনা এসেছে, কোনো যোগমায়ার প্রভাবে ওনার হঠাৎ মানে হিসু করতে, হ্যাঁ তখন মানে নাহলে এমন পরিস্থিতি হয়ে গেছে, মানে ধুতিতে তখন পরিস্থিতি খারাপ, তখন সাথে সাথে মানে রেখে দিয়েই চলে গেছে। আর যখন আসে আর গিরিরাজ উঠছে না, তখন গিরিরাজ বলছে আমি তো বললাম না নিয়েছিলাম না। তখন রেগে গিয়ে পুরো অভিশাপ দিয়েছি, পুরো প্রতিদিন তিল তিল করে নিচে চলে যাবে। তো এইখানে মহাপ্রভু যেটা বললেন, কলিযুগ তার ফুল ফেস সম্পূর্ণ স্টার্ট করে দেবে সেদিন, যেদের গঙ্গা থাকবে না, যমুনা মাতা থাকবে না, আর গিরিরাজ থাকবে না। 3 দিন পুরা অপ্রকট হয়ে যাবে, দেখতে পাবে না কেউ, কারণ মানে পুরা ঘোর কলি যাকে বলে পুরা শুরু হয়ে যাবে। তো রেখে দেওয়ার পর এটা সত্যযুগের ঘটনা। পরবর্তী সত্যযুগ যখন তারপর নেক্সট ত্রেতা যুগ যখন আসে, তখন যখন রাম সেতু চলছিল, রাম সেতুর সময় হনুমান দেখছি আমার মাকে উদ্ধার করতে হবে, মানে উনি তো দেখে আসছে সীতামাতা, উনি খুব বিরহে আছে, ওইটা সবসময় সীতামাতার মানে ওনার ফেসটা চলে আসতো। বলছে এই বিষটা যদি আমি তাড়াতাড়ি করতে পারি তাহলে তাড়াতাড়ি হবে। ওই জন্য উনি কি বললেন না এমন একটা পর্বত গিয়ে নিয়ে আসবো ফট করে হয়ে যাবে। তখন মানে হঠাৎ এটা মানে প্রায় শেষের দিকে ছিল, চার বেশি আনতে হবে, একটা দিকে পুরো হয়ে যাবে। উড়ে উড়ে দেখলো, এই তখন দেখেছে এই গিরিরাজ পর্বতকে। হনুমান তো খুব স্পিডে যেতে পারে, পুরা পবনপুত্র, উনি গিয়ে এরকম পুরা শক্তি লাগিয়ে
তুলছে পুরা পুরা, কিন্তু তুলতে পারছে না। হনুমান চিন্তা করছে আমি ব্রহ্মাণ্ডকে তুলে দিব পুরা, কিন্তু এটাকে তুলতে পারছে না। আবার চেষ্টা করলো, পুরো পাচ্ছে না। তাহলে নিশ্চিত ভগবানের সঙ্গে কোনো কেন্দ্রিত আছে। তখন কি করলো, সাথে সাথে মানে বাই এয়ার পরিক্রমা করলো। হনুমান ফট করে পুরা করেছে। তারপরে এসে মানে এটা হচ্ছে কি মানে প্রথম মানে মানে তারপরে উনি স্তব স্তুতি করেছে। তখন গিরিরাজ থেকে বলছে কি বলো, বলছে তুমি কি? বলছে আমি হচ্ছে গিরিরাজ গোবর্ধন। তখন বলছে যে তুমি দেখ আমি তোমাকে নিয়ে যেতে চাইছি। বলছি কেন? বলছে প্রভু রামের সেবাতে। প্রভু রামের সেবাতে তুমি আমাকে আগে কেন বলোনি? বলছে ঠিক আছে এবার উঠাও। এবার যে উঠাতে গিয়েছে তখন আকাশবাণী হলো, হনুমান ব্রিজ সম্পূর্ণ হয়ে গেছে, মানে রাম সেতু সম্পূর্ণ হয়েছে, তুমি চলে আসো। তখন গিরিরাজ বলছে আমাকে কেন নিয়ে যাবে না? তখন আবার আকাশবাণী হলো যে চিন্তা নেই, এরপরে যখন মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, তোমাতে মানে তুমি তার সর্বশ্রেষ্ঠ দাস হবে, তোমাতে সাক্ষাৎ লীলা বিলাস হবে। তো ফার্স্ট পরিক্রমা করেছে অ্যাকচুয়াল হনুমান, মানে বাই এয়ার করেছিল। আর গিরিরাজ এত গুরুত্বপূর্ণ, মানে বলা হচ্ছে ব্রজ মানে বলা হচ্ছে দ্বারকা, মথুরা, বৃন্দাবন। আবার বৃন্দাবনের ভিতরে যত লীলা আছে তার ভিতরে হচ্ছে মানে যেটা বৃন্দাবনের লীলা এইটা হচ্ছে কি আপনার পূর্ণ, আর যেটা গিরিরাজের লীলা হয়েছে এটা হচ্ছে কি পূর্ণতম, আর যেটা রাধাকুণ্ডে লীলা হয়েছে এটা হচ্ছে আপনার মানে পুরো পরিপূর্ণতম, পূর্ণতর পরিপূর্ণ, মানে পূর্ণতম পুরা এমন। আর কিন্তু মানে এই গিরিরাজটা হচ্ছে কি ময়ূরের মতো, আর এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছে গিরিরাজের চোখ, ময়ূরের চোখ। হ্যাঁ, আমি যেটা মানে অ্যাড করতে বললাম যে মানে অ্যাকচুয়ালি সর্বশ্রেষ্ঠ ভক্ত মানে দাস্য রসের হনুমান তাহাতে প্রমাণ। হনুমান অ্যাকচুয়ালি বাই এয়ার পরিক্রমা করেছে মানে। বাহ, তাহলে আমরাও যদি গিয়ে গাড়িতে পরিক্রমা করি, এয়ারে পরিক্রমা করি। বাহ, সুন্দর কথা। আচ্ছা, এরপরে আমরা শুনলাম যে ইন্দ্র কি যখন গেলেন লেজে গোবরে হয়ে গেল, ইয়ের কাছে গেলেন, কৃষ্ণের কাছে গেলেন, তারপর কৃষ্ণ যাই হোক কৃপা টিপা করলেন, তারপরে ইন্দ্র কোথায় গেলেন? তখন ইন্দ্র বহু সুন্দর স্তুতি করেছে, ভাগবতে পারবে বলা হচ্ছে একটা সিক্রেট, বলছে ওই স্তুতি যে শুনবে সে ভগবত মানে চলে যাবে। মানে যেহেতু এটা মানে ইয়ে রাখা হচ্ছে, সাসপেন্স রাখা হচ্ছে, মানে আপনার ভাগবত নিলে পড়লে তখন ভগবত মানে স্তুতিটা এখানে বলা হচ্ছে না। আর তো তারপরে ইন্দ্র মানে বলছে অ্যাকচুয়ালি আসলে আপনি হচ্ছে অ্যাকচুয়ালি ইন্দ্র, মানে ভগবানকে উনি প্রতিষ্ঠা করলেন ওইখানে, এবং মানে ওইখানে বলছে উনি হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ইন্দ্র, এবং ভগবান খুব স্তস্তুতি করে সন্তুষ্ট করেছেন। এখানে আচার্যগুলো বলছে আসলে ভগবান মানে একটু অল্পতে ক্ষমা করেছেন কেন, কারণ ইন্দ্র উপরে অ্যাকচুয়ালি ভিতর থেকে একটু সন্তুষ্ট ছিল। কেন? ব্রজবাসীগণ সবসময় কৃষ্ণ বিরহের জন্য এত থাকতো, মানে ইয়ে পলক পড়ে গেলে তাকে এক যুগ মনে হতো, ওই জন্য মানে চাইতো যে এমন একটা কি দিন আসতো কৃষ্ণকে আমি পুরো এইরকম দেখতে থাকবো পুরা সব, মানে সব রসের ভক্তরা পুরা। অ্যাকচুয়ালি ইন্দ্রের জন্য কি হচ্ছে সব ব্রজবাসীরা 7 দিন 7 রাত ধরে মানে ওনাদের মানে চোখের জন্য ফেস্টিভ্যাল চলছিল পুরা। এইরকম মানে একটা শেল্টার হাউস ছিল আর চারিদিকে জল, হ্যাঁ কি বলে আশ্রয় ক্যাম্প, আর সেখানে উঁচু জায়গায় বন্যার্থী কৃষ্ণ, বন্যার্থীরা এক জায়গায় এসে ওই ঢিবির উপর দাঁড়িয়েছিলেন, প্লাস সেই ত্রিভঙ্গ একটা ভাব, সেইভাবে 7 দিন 7 রাত একেবারে নয়ন ভরে প্রাণ ভরে দর্শন করার সুযোগ। আচ্ছা, না তা বৃন্দাবন থেকে পরে কোথায় গেলেন? শুনলাম এখানে নাকি এসেছিলেন। না সন্তুষ্ট করেনি তো। হ্যাঁ, ভগবান তো ছেড়ে দিলেন যে ঠিক আছে ক্ষমা টমা, কিন্তু ইন্দ্রের মন সন্তুষ্ট হলো না। কারণ বড় ব্যক্তি যখন ভুল করেন তার তখন একটা অনুশোচনা করতে করতে অনুতাপ করতে করতে তিনি চিন্তা করলেন এই বৃন্দাবন লীলার নাটকটা তো ম্যাশ হয়ে গেল, পুরো আমার অপরাধ হয়ে গেল। এরপরে কোথায় নাটক হবে? কোথায়? কলিযুগে নবদ্বীপ ধাম, মায়াপুরে। তখন ভগবান চৈতন্যদেব জন্মগ্রহণ করেননি, তার আগে এসে তিনি তপস্যা শুরু করলেন গোদ্রুম দ্বীপে। সৌরভীকেও নিয়ে এসেছিলেন নাকি? হ্যাঁ, না একা এলে না, কেন একা সাহস পাচ্ছেন না, একা এলে কাজ হবে না। তখন সৌরভীকে নিয়ে এসে তপস্যা করলেন। বিশাল একটা বট বৃক্ষ ছিল, তার নিচে তপস্যা করেছেন। 8 ক্রোশ না 8 মাইল জুড়ে কিছু একটা ছিল। দ্রুম মানে গাছ, ধ্রুব মানে গাছ, গাছের নিচে গাভী সহ ইন্দ্র তপস্যা করেছেন, সেই জন্য সেই জায়গার নাম গোদ্রুম। কিন্তু সুরভির নাম রয়েছে, সুরভি কুঞ্জ আছে না, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে।
মানে ওখানে মহাপ্রভু আবির্ভূত হলেন, বলছে ইন্দ্র তুমি এখানে, বলছে প্রভু আর সম্মান দিয়ে কথা বলেন না, আমি খুব অপরাধ করেছি, বলে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। বলে আপনি মহান, ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি ক্ষমার যোগ্য নই। বলছে তাহলে কি চাও? না আপনি নবদ্বীপ লীলাতে যেন আমি কোনো অপরাধ না করি। তখন মহাপ্রভু বললেন না, নবদ্বীপ লীলাতে আমি কারো অপরাধ নেব না, শ্রদ্ধা মূল্যে সেই হরিনাম হাটে দেবিকা, কারো ভিতরে একটু শ্রদ্ধা দেখলে তাকে আমি প্রেম দিয়ে দেব। সেই জন্য মহাপ্রভুর নাম হলো মহাবদান্য অবতার। তো এখানে এসে মূর্খ, এখানে একটা শিক্ষা আছে। ভুল আমরা সবাই করি, এমন নয় যে ইন্দ্র ভুল করেছেন, এমন নয় যে বাচ্চারা ভুল করে, এমন নয় যে শিক্ষার্থীরা ভুল করে, মাস্টারও ভুল করে, ইন্দ্র ভুল করেছেন, বাবা মাও ভুল করে, আমরাও ভুল করি, গুরুও ভুল করে, শিষ্যও ভুল করে। কিন্তু ইন্দ্রের কাছ থেকে একটা শিক্ষা নিতে হবে। ল্যামেন্টেশন কি বলে, অনুশোচনা। Repentance, হ্যাঁ, ল্যামেন্টেশন, অনুশোচনা, অনুতাপ। সেজন্য হিন্দিতে বলে ভুল হোনা প্রকৃতি হ্যাঁ, ভুল করাটা একটা স্বভাব। আমাদের স্বভাবের 4টা জিনিস আছে না, ভ্রম, প্রমাদ, বিপ্লব করাটা। ভুল করাটা একটা স্বভাব। ভুল হোনা প্রকৃতি হ্যাঁ, মানলে না সংস্কৃতি হ্যাঁ। কেউ যদি বলে যে তুমি ভুল করেছো, যে মেনে নেওয়াটা হচ্ছে একটা উন্নত সংস্কৃতি। কেউ প্রতিবাদ, না আমি কোনো ভুল করিনি, বলো না, কিন্তু ভুল হোনা প্রকৃতি হ্যাঁ, মানলে না সংস্কৃতি হ্যাঁ। তৃতীয় স্টেপ হচ্ছে সুধারলে না প্রগতি হ্যাঁ। শিবা, দারুণ। কে যদি শুধরে নিতে পারে তার জীবনে প্রগতি। এটা ইন্দ্রের কাছ থেকে শিক্ষার বিষয়। তা আমরা প্রতি পদক্ষেপে ভুল করি, ভুলটা স্বীকার করতে হবে, ভুলটা অনুশোচনা করতে হবে যে না এত বড় ভুল করা আমার ঠিক না, তাহলে আমাদের জীবনে প্রগতি। তো ইন্দ্রকে দিয়ে একটা বড় শিক্ষা ভগবান দিয়ে গেলেন। বাহ, তার মানে যদি প্রগতি করতে হয়, ইন্দ্র যেরকম প্রগতি করার জন্য বৃন্দাবন থেকে পরে মায়াপুরে এলেন, আপনারা প্রগতি করতে চাইলে না, অনেক সময় হয় না আমরা ভুল করি, আমাদের যে অথরিটি আছে, ইনচার্জ আছে, সে এসে বলে দুজনের ভুল আছে, বাঞ্ছা গল্প করো, কিন্তু আমরা মানতে পারি না, আমার কোনো ভুল নাই, আমি কিছু করি না, ওই যত গন্ডগোল করে তখন কি হয়, জোর করে বাঞ্ছা গল্প করানো হয়, দুজনে বসে না অপরাধ ক্ষমা চা। বাঞ্ছা গল্প মন্ত্রটাও ঠিক মতো আসে না, কারণ যেহেতু অহংকার আছে, আমি ভুল করিনি, কিন্তু সে ভুলটা থেকে যায়, সে আর সুধারে। সেই জন্য सुधार मान लेना संस्कृति, सुधार लेना प्रगति। খুব সুন্দর। তাহলে প্রগতি করতে গেলে মায়াপুর ধামে আসুন। নবদ্বীপে কিভাবে যাব মহারাজ? যারা ইসকন মায়াপুরে আসেন দর্শন করতে, দর্শনার্থীরা, তারা এখানে এলে ওই সুরভি কুঞ্জ ইন্দ্রের ওখানে কিভাবে যাবে? তবে আরেকটা জিনিস, একটা তো ইন্দ্রের দিক থেকে আমরা শিক্ষা পেলাম, ভগবানের দিকে শিক্ষাটা একটা আর জরুরি। ভগবান বলছেন আমি গিরি গোবর্ধন ধারণ করলাম কেন? এটা তো লীলার মাধ্যমে দেখা গেলো ইন্দ্রকে শিক্ষা দেওয়া, ব্রজবাসীদেরকে সন্তুষ্ট করা, ব্রজবাসীরা অপলক নয়নে কৃষ্ণকে, এটা একটা জিনিস। আরেকটা শিক্ষা ভগবান বলছেন আই এম হোল্ডিং দ্য গোবর্ধন হিল মিনস আই এম হোল্ডিং ইউর প্রবলেমস। আমি তোমার সমস্ত কিছু প্রবলেম কিন্তু আমি সামনে, তোমার সংসার তুমি, আই এম হোল্ডিং ইউর ফ্যামিলি। ভগবান গিরি গোবর্ধন ধারণের মাধ্যমে দেখেছে আমি তোমার প্রবলেম সমস্যা সমাধান করছি, তোমার ফ্যামিলিকে ধারণ করছি। আই এম হোল্ডিং ইউর রেসপন্সিবিলিটি, আই এম হোল্ডিং ইউর লাইফ। আমরা বলি না রাখে হরি মারকে, আমার লাইফটা কার হাতে আছে? ভগবান প্রতি পদক্ষেপে দেখা যায়। আমি গোবর্ধন ধারণ করেছি মানে বুঝে নাও আই এম হোল্ডিং ইউর লাইফ, আই এম হোল্ডিং ইউর হেলথ অলসো। তোমার স্বাস্থ্য রক্ষা আমি করছি, ডাক্তার না, কিন্তু ডাক্তার টাকা নিচ্ছে কিন্তু আমি ঠেকাচ্ছি। আই এম হোল্ডিং ইউর কর্ম, আই এম হোল্ডিং ইউর মাইন্ড, আই এম হোল্ডিং ইউর অ্যাটিটিউড, আই এম হোল্ডিং ইউর ফিউচার, আই এম হোল্ডিং ইউ। তো সেটা হচ্ছে মূল শেখা। ভগবান দেখাচ্ছেন যে আমি তোমাকেই, যেরকম বলে না গোবর্ধন আমি ধরিনি, গোবর্ধন আর ধরে, ভগবান বলছেন আমি তোমাকে ধারণ করেছি। ভগবান যে শিক্ষাটা দিলেন, আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সব দিক থেকে প্রোটেকশন করব,
তার জাজ্জল্য প্রামাণিক একটা শিক্ষা এবং গল্প কাহিনী নিজে নাটক করে দেখিয়ে দিয়েছেন। এর ভিতরে মা সূচ, এর ভিতরে কোনো অনুশোচনা নেই। যারা আমরা দেবদেবী পূজা করতাম, কালী পূজা করি, শনি পূজা করি, এই পূজা করি, ওই পূজা করি, আমি এই পূজা ছেড়ে দেবো, দেবদেবী রেগে যাবে। আমরা তো নন্দ বাবার মতো এত গভীর নিষ্ঠা সহকারে দেবদেবী পূজা করিও না যে ইন্দ্র এসে নন্দ বাবার কাছে পূজা গ্রহণ করতেন। তথাপি আমরা ভয় কাছে এই লক্ষ্মী পূজা ছেড়ে দিলে লক্ষ্মী যদি ঘর ছেড়ে পালিয়ে যায়, কিন্তু ভগবান দেখালেন সবকে ছাড়ো, কিচ্ছু ভয় করো না। আমি ব্রজবাসীদের ইন্দ্রের আক্রোশ থেকে, ক্রোধ থেকে, বজ্রপাত থেকে রক্ষা করেছি কিনা, আমি তোমাকে রক্ষা করবো না। এইটার উপরে পূর্ণ বিশ্বাস, অবশ্যই রাখি, পূর্ণ শ্রদ্ধা রেখে আমাকে কৃষ্ণের উপরে ভরসা করতে হবে। রাখে হরি মারেকে ভগবান গোবর্ধন ধারণ করে আমাদেরও রক্ষা করবেন। খুব সুন্দর শিক্ষা মহারাজ বললেন। আর আরেকটা যেটা যে আজকে আপনার শুভ গোবর্ধন পূজা উপলক্ষে যেটা আমাদের একটা ছোট লক্ষ্য থাকা দরকার, যেটা ছিল প্রভুপাদ তার শেষ যখন অপ্রকট লীলার আগে প্রভুপাদ কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিলেন গিরিরাজ পরিক্রমা করবে, সুন্দর লীলা আছে। তো প্রভুপাদের কিন্তু অবস্থা শারীরিক অবস্থায় ছিল না। পরবর্তীকালে অপ্রকটের প্রভুপাদ পরে শ্রী লোকনাথ স্বামী মহারাজ ওনার শ্রী বিগ্রহ নিয়ে পরিক্রমা করেছিলেন। এর বাদেও ছিল প্রভুপাদের পরম পূজ্য গুরুদেব শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তার শেষ লীলার দিকে উনি একটা গান বারবার বলতেন, এই যে নিজ নিকটে নিবাসম দেহি মে গোবর্ধন ত্বাম, বারবার বলতেন। মানে অর্থাৎ হে গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন, আপনি আপনার নিকটে বাস দিন। অর্থাৎ মানে জীবনে অ্যাটলিস্ট একবার গিরিরাজ পরিক্রমা করা দরকার। আর ভগবান নিজেও শিক্ষা দিয়েছেন। ছিল সনাতন গোস্বামী প্রতিদিন পরিক্রমা করতেন, যখন লাস্ট বয়স হয়ে গেছেন ভগবান নিজে উনাকে একটা গিরিরাজ দিয়েছে। ওই গিরিরাজে সুন্দর কি আমি দেখেছিলাম চরণ কমল আছে, দামোদর মন্দির আছে, যেখানে প্রভুপাদ ভজন করতেন। আর ওইটা পরিক্রমা করলে কেউ ওইটা গিরিরাজ পরিক্রমা হয়ে যায়। মানে ভগবানও চায়, ভগবান নিজেও করেছেন, ভগবান আচরণ করে শিক্ষা দিয়েছেন, ভগবান চায় যে গিরিরাজ পরিক্রমা করুন এবং শুদ্ধ হয়ে আমার কাছে চলে আসে। একবার পরিক্রমা করবে আর একবার তোমাকে বৃন্দাবনে যেতে হবে। রূপ গোস্বামীপাদ সিদ্ধান্ত দিলেন ভজনের সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে গোবর্ধনের পাদদেশে রাধাকুণ্ড বিবেকী নক বৈকুণ্ঠাৎ জনিত বরা মধুপুরী তত্রাপি রাসস্বাদ। সারা জগতের মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে বৈকুণ্ঠ থেকেও মথুরা শ্রেষ্ঠ, মথুরা থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ। বৃন্দাবন মোদারি পানি, বৃন্দাবনের মধ্যে গোবর্ধন শ্রেষ্ঠ। আর গোবর্ধনের মধ্যে গোবর্ধন রাধাকুণ্ড। কে এমন ভজনশীল ব্যক্তি নেই সেখানে গিয়ে ভজন করবে না? জীবন যেটা বললেন একবার হলেও বৃন্দাবন দর্শন, গোবর্ধন এবং রাধাকুণ্ডের জলস্পর্শ, প্রণাম, স্তুতি করে একবার জীবনে এলে জীবনটা সুরক্ষিত এবং জীবনটা আনন্দের এবং গ্যারেন্টি আপনি ভগবত ধামে যাবেন। আমরা আরেকটা শুনছিলাম যে বলছেন গোবর্ধন সম্বন্ধে যে এই জগতে অনেকে বলে আমি ভগবান, এই ভগবান সেই ভগবান, বলছে প্রমাণ দিন তুমি ভগবান। মহারাজ বললেন যে গিরিধারিত পরে আগে টেবিল ধারণ করে দেখাও, তারপরে গিরি ধারণ করবে। তো আমরা দেখি চৈতন্য মহাপ্রভু গিরি গোবর্ধন পরিক্রমা করেছিলেন, বৃন্দাবনে গেছিলেন, এবং চৈতন্য মহাপ্রভু একটা শ্লোক তিনি পাঠ উচ্চারণ করতেন, যেটা শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে রয়েছে 21 অধ্যায়ে, এবং ওই শ্লোকটা উচ্চারণ করে করে তিনি গিরি গোবর্ধন পরিক্রমা করেছিলেন। সেটা 10ম গোপীগণের কৃষ্ণের বংশীধ্বনির মহিমাকে বেণুগীতের মধ্যেই সেই শ্লোকটা আছে। মহারাজ এই মহারাজ যদি এটা আমাদেরকে শোনান। হন্তায় অদ্রিবলা হরিদাস নন্দবাবু বলছিলেন, যত রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানম তনতি সহ গণ গণয়স্তয়োর্যৎ পানীয় সুজবস কন্দ কন্দর মূলই
পানীয় সুজবস কন্দর কন্দমূলই। অনুবাদটা আছে এখানে। ভক্তগণের মধ্যে এই গোবর্ধন পর্বত শ্রেষ্ঠ। হে সখীগণ, এই পর্বত গোবৎস গাভী ও গোপীগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে পানীয় জল, অত্যন্ত কোমল ঘাস, গুহা, ফল মূল ও শাকসবজি সব রকমের প্রয়োজনীয় দ্রব্যই সরবরাহ করে। এইভাবে এই পর্বত ভগবানকে শ্রদ্ধা নিবেদন করছে। কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ লাভ করার ফলে গোবর্ধন পর্বতকে অত্যন্ত উৎফুল্ল বলে মনে হচ্ছে। এই শ্লোকটা বারবার বলে বলে চৈতন্য মহাপ্রভু তিনি গোবর্ধন পরিক্রমা করেছিলেন। গোবর্ধন পূজার দিন এই শ্লোকটা আপনারা উচ্চারণ করতে পারেন। এটা হচ্ছে দশম স্কন্ধ 21 অধ্যায় 18 নম্বর শ্লোক। 10, 21, 18। 10, 21, 18। তো আমরা এই সাথে গিরিরাজ গোবর্ধনের কাছে আমাদের প্রার্থনা রাখি। আচার্যগণ প্রার্থনা করেছেন, হে গিরিরাজ গোবর্ধন, নিজ নিকট নিবাস, আপনার কাছে আমাদেরকে নিবাস দিন। তো আমরাও সেই প্রার্থনা করি। আর শ্রী মায়াপুর ধাম, অভিন্ন বৃন্দাবন ধাম, এখানেও আমাদের গোবর্ধন আছেন, এখানেও রাধাকুণ্ড আছেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি গোবর্ধন স্থাপন করেছেন তার চৈতন্য মঠে। ইন্দ্র এখানে এসেছিলেন নবদ্বীপ ধামে সুরভি কুঞ্জে। মায়াপুরে আসুন, মায়াপুর দর্শন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোজন কুশলে থাকুন। আর যেখানেই থাকুন দেখতে থাকুন মায়াপুর টিভি, আর শুনতে থাকুন আমাদের পারমার্থিক টক শো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।